হ্যালো বন্ধুরা, আজ আবার একটি ভিডিও নিয়ে এসেছি মুর্শিদাবাদ ভ্রমণের। ছোট্ট একটি ভ্রমণ আমরা করেছি মাত্র 3 দিনের মধ্যেই মুর্শিদাবাদ, এবং ফেরার সময় আমরা মায়াপুর নবদ্বীপ হয়ে কাটোয়া হয়ে বাড়ি ফিরেছি। তো দেখতে থাকুন এই ভিডিও। আমরা যাওয়ার সময় ভায়া কল্যাণী এমসের পাশ দিয়ে NH-12 আমরা ধরেছি, একটু ঘোরা পথ। হ্যালো, আমরা ভোর 4টে থেকে বেরিয়ে এখন এই কল্যাণী যাওয়ার পথে। কল্যাণী হয়ে আমরা কৃষ্ণনগর ঢুকবো, কৃষ্ণনগরে রাজবাড়ি দেখে মুর্শিদাবাদ যাব। তার ফাঁকে একটু চা খাওয়া হলো। এই হোটেল বেশ ভালো, খারাপ নয়। আমাদের কৃষ্ণনগর রাজবাড়ি দেখা হয়নি, তার কারণ ওটা বন্ধই ছিল, তাই আমরা ঢুকিনি। আর সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি বেথুয়াডহরি জঙ্গলটা একটু ঘুরে আমরা মুর্শিদাবাদে ঢুকব। আমরা এখন বেথুয়াডহরি অভয়ারণ্যের মধ্যে। টিকিটের মূল্য অনেক বেশি, 100 টাকা করে পার হেড। ক্যামেরা নিলে 200 টাকা। কোনো প্লাস্টিক বা কোনো খাওয়ার অ্যালাউ নয় ভেতরে। অভয়ারণ্যটা হচ্ছে এইটে। বেথুয়াডহরির এই জঙ্গল। তো আমরা এখন বেথুয়াডহরির জঙ্গলে তো আছি, তবে যেটা বোঝা গেল জঙ্গলে তেমন কিছুই নেই। ভেতরে ভেতরে কয়েকটি ময়ূর হয়তো ছাড়া রয়েছে, এই ময়ূর নয়, সরি, ভেতরে কয়েকটি হরিণ ছাড়া রয়েছে। ভাগ্যের ব্যাপার দেখা পাওয়া। আর যে হারে টিকিটের রেট করেছে, মানে এতটা রেট হয় উচিত নয়। যে জঙ্গল 20 থেকে 50 টাকা হলেই যথেষ্ট ছিল, সে জায়গায় 100 টাকা টিকিট এবং 200 টাকা ক্যামেরার জন্যে, এটা অতিরিক্তই মনে হয়। সোজা একেবারে মুর্শিদাবাদে আমরা ঢুকে গেছি। ঢুকতে ঢুকতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, যার ফলে শুধুমাত্র মতিঝিলটাই আমরা দেখতে পেয়েছি। সন্ধেবেলা আমরা বেরিয়ে মতিঝিলটা দেখলাম। আরে না, পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু পায়চারি করতে বেরিয়ে পড়লাম। দেখলাম পাশেই দুটো লজ রয়েছে, একেবারে ভাগীরথীর তীরেই বলতে গেলে। হোটেল অন্বেষা আর পাপিয়া লজ, এই দুটো লজ ওখানে পাশাপাশি আছে।
এখান থেকেও আপনারা ঘুরতে পারেন। তারপর সোজা আমরা টোটো বুক করে সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। প্রসঙ্গত বলে রাখি, আমরা একেবারে হাজারদুয়ারির পেছনেই ছিলাম। হাজারদুয়ারির সামনে যে ইমামবাড়া আছে, ঠিক তার পেছনে একেবারে ভাগীরথীর তীরেই আমরা ছিলাম। দুটো নৌকোকে জুড়ে দিয়ে চলছে। অন্যান্য জায়গায় যেরকম 25-30 টাকা করে টিকিট আছে, আমাদের এখানে টিকিট আছে। এটা হচ্ছে খোশবাগ। সিরাজউদ্দৌলার সমস্ত বংশধরদের সমাধিক্ষেত্র। তবে এর আগে, মানে অনেক আগের কথা বলছি, খোশবাগে যারা আসতেন প্রচুর গোলাপ ফুল পেয়েছিলেন। তবে এবারে একটাও কোনো গোলাপ গাছ বা ফুল আমরা কিছুই পাইনি, সমস্ত কেটে ফেলা হয়েছে। নাহলে এই খোশবাগ গোলাপের বাগান হিসেবেই খুব খ্যাত ছিল। এটা আলীবর্দী খাঁর সমাধি। আর একটু বাইরের দিকে এইটা হচ্ছে সিরাজউদ্দৌলার সমাধি। এটি দিল্লির জামা মসজিদের অনুকরণে তৈরি করা হয়েছে, দেখতে খুবই সুন্দর। এটি হলো জগৎবন্ধু ধাম, খুব সুন্দর দেখতে। কিরিটি মায়ের মন্দিরের দিকে যাওয়ার পথেই এই জগৎবন্ধু ধামটি পড়ে। মন্দিরটি ভারী সুন্দর, বেশ অনেকক্ষণ সময় কাটানো যায়। জগৎবন্ধু ধাম থেকে আমরা বেরোচ্ছি। এই জগৎবন্ধু ধাম, জায়গাটা খুবই সুন্দর। জগৎবন্ধু ধাম দেখে আমরা এখন কোথায় যাচ্ছি? কিরিটেশ্বরী মায়ের মন্দির। এটা সতীপীঠের অন্যতম একটা পীঠ। কিরিটেশ্বরী মায়ের মন্দির, এটা সতীর একটা পীঠ। চেয়ারটা কেটে দিয়েছে মাঝখানে, মন্দিরের মুখটা বের করার। মন্দিরের ভেতর দেখেছিস মা, তুমি যদি কিরিটেশ্বরী মাতার এই গুপ্ত মন্দির, যখন যুদ্ধ চলছিল, অশান্তির পরিবেশ ছিল, তখন এই কিরিটেশ্বরী মাতাকে এইখানে লুকিয়ে রাখা হয়েছিল, তাই এর নাম গুপ্ত মন্দির। আমরা এখন হচ্ছি জাহান কোষা কামান দেখতে। এই হচ্ছে কামান, বিরাট বড়। এই হচ্ছে পুরো কামান। এরপর আমরা চলে এলাম কাটার মসজিদ দেখতে। এই মসজিদটি ভারী সুন্দর, বিশাল বড়, অনেক কিছু দেখার রয়েছে এই মসজিদে। একটা মসজিদের মধ্যেও শিবের মন্দিরও ছিল।
বেশ বড় এলাকা, খুব সুন্দর দেখতে। আপনারা দেখতে থাকুন। তবে এখানে গাইডদের একটা বিশাল বড় দালাল চক্র রয়েছে। এটা কাটার মসজিদ। একটা জিনিস কি, আপনারা যখন এখানে আসবেন গাইডরা ভীষণ বিরক্ত করে, ভীষণভাবে উত্ত্যক্ত করবে আপনাকে। আপনারা সেভাবে উত্তর দিয়েই আসবেন, নাহলে একদম প্রথম থেকেই বলে দেবেন গাইড নেব না, আর কোনো কথা শোনারই প্রয়োজন নেই। এখানে ভীষণভাবে গাইডের মানে বিজনেস খুলে বসেছে এখানে আর কি। আমার গাইড পছন্দ নয়, আমি নেব না, তাতে তো এত বলবার কিছু নেই। আমি দেখতে এসেছি, আমি তো ইতিহাস জানতে এখানে আসিনি, এখানকার সৌন্দর্য দেখতে এসেছি। সেই সৌন্দর্যটাই তো আসল। হ্যাঁ, আমি যদি আমার সাবজেক্টের হতাম হিস্ট্রির, তাহলে অত বুঝতাম, ঠিক আছে। এছাড়া আমার কোনো প্রয়োজনই নেই। খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা দুপুরবেলা আবার হোটেলে ফিরে এসে খেয়ে বেরিয়ে পড়লাম একেবারে হোটেলের কাছেই সেই বিখ্যাত হাজারদুয়ারি দেখতে। এই হচ্ছে হাজারদুয়ারি। খুব ভিড়, অসম্ভব ভিড় ছিল। কাঠগোলাপের বাগান এবং প্যালেস। আমরা ঢুকছি, বিকেল হয়ে গেছে। এরপর রাজবাড়ি যাব। এই জায়গাটাও খুব সুন্দর, চারদিকে আম গাছ, বাগান। এটি একটি সেই কাঠগোলাপ বাগানের জমিদার বাড়ি। এখানে একটি মন্দিরও রয়েছে, একটি জৈন মন্দির এখানে রয়েছে। কাটো, দেখ কিরকম, একটু ভেঙে দে। এই সঙ্গে একটা লেজুর এসে গেছে। চোখটা জ্বলছে, দেখো চোখটা চকচক করছে কুকুরটার। তার চোখটা জ্বলছে কেমন? সবাইকে হাতে দিস না রবি, সামনে সামনে দেবে, এ তবু বোঝে, দূরে দে। আসছে হ্যাঁ, ওই বড়টাকে। তাকে হাতে দিলি না, সবাইকে না হাতে না দিস। হাতে দিস না। আচ্ছা চলে আর পরে বাকি ছেড়ে দে। যা আছে দি দে। হ্যাঁ, ওখানে দিয়ে চলে আয়, যে যার মতন খেয়ে নেবে। সবার চোখগুলো চকচক চকচক। এই যে নদী, নদী রে উথাল পাথাল করে, নদী উথাল পাথাল করে, ছল ছলাইয়া কলকলাইয়া উথাল পাথাল করে, ছল ছলাইয়া কলকলাইয়া
উথাল পাথাল করে। এই আমরা একটা হোটেলে এখানে উঠেছি, হোটেল মুনলাইট অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এই যে লেখা রয়েছে হোটেল মুনলাইট অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, খুবই ভালো। সবথেকে বড় কথা একদম সস্তা। হোটেল মুনলাইট অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। মাছ ভাত 80 টাকা, ভেজ মিল 40 টাকা, আর ডিম ভাত কত? 60 টাকা 55 টাকা হবে। হ্যাঁ, 55 টাকা ডিম ভাত, অনেকটাই সস্তা। আপনারা সবাই এসে খেয়ে যাবেন এখানে যারা আসবেন। এরপর ফেরার সময় আমরা মায়াপুর নবদ্বীপ হয়ে ফিরেছি, তাই আগে মায়াপুরে ঢুকলাম। এখনো কাজ চলছে। এই মেইন যে বড় মন্দির, যে নতুন মন্দিরটা গড়ে উঠছে, এখনও অবধি কমপ্লিট হয়নি, আরও বেশ কিছু সময় লাগবে পুরো কমপ্লিট হতে। এখানে সমস্ত ধরনের গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। আমার 4 হুইলার আমি বাইরে রেখেছিলাম, রাস্তার ধারে একটি গ্যারেজও রয়েছে বড়, 100 টাকা নিয়েছে। আছে আছে। এই যে ইস্কনের মন্দির, এরপর মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার যে রাস্তা, খুব শর্টে যেতে গেলে এই নৌকোয় পেরিয়ে ওপাশে নবদ্বীপে পৌঁছতে হয়। এই শর্টকাট নেয়ার জন্য একটা বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি আমাকে হতে হলো। এই নৌকোয় করে 4 হুইলার যাত্রা আমার এই প্রথম। আপাতত দুদিনের মতো একটা ছোট্ট ঘোরা, ছোটোখাটো ট্যুর শেষ হলো। আমরা এখন বাড়ির দিকে ফিরছি। তবে ফেরার সময় আমরা কালনা হয়ে এসেছি, নবদ্বীপ কালনা হয়ে। রাস্তা খুবই ভালো, অসুবিধে নেই। এই ছোট্ট ভ্রমণের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কিন্তু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।